বরিশালে আমাদের সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন, তিনি আমাদেরকে জানাবেন এ বিষয়ে কি তথ্য আছে। আর কাউসার, যেমনটি জানলাম, আজ বরিশাল মেডিকেলেও হামের উপসর্গ নিয়ে একজন শিশু মারা গেছে। এই হাম আর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা সেটি তো বাড়ছে, চিকিৎসকরা কি বলছেন? বৃষ্টি, গেল ২৪ ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এখানে, এবং এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪০ জন শিশু চিকিৎসা নিচ্ছেন। কিছুদিন আগে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে এই যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসার জন্য ৩টি কক্ষ খোলা হয়েছিল আইসোলেশন রুম হিসেবে। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা এই মুহূর্তে দেখেছি যে আরও একটি কক্ষ বাড়ানো হয়েছে হামের চিকিৎসার জন্য। এবং এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা জানিয়েছেন যে প্রতিনিয়তই রোগীর সংখ্যা বাড়ছে এখানে, এবং শিশুরা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। কারো জ্বর, কারো পাতলা পায়খানা, কারো শরীরে লাল রেশ দেখা দিচ্ছে, এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য। এবং গেল ২৪ ঘন্টায়, অর্থাৎ গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত একজন শিশুর মৃত্যু হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এছাড়াও বরিশাল জেলায় যে বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে বা জেলা হাসপাতালগুলো রয়েছে সেখানেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে আসলে প্রাথমিকভাবে যারা উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে বহির্বিভাগে দেখা হচ্ছে, যাদের অবস্থা গুরুতর তাদেরকে হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ কাউসার।